কাজে লাগলে সব ভালো আসবে না। আসলে এখানে ইয়ে হয়ে যায়, বিল্ডিং হয়ে যেত, আমি তো দখল করা মানুষ সাথে আপনার প্রতি কৃতজ্ঞ, ডিসি মহোদয়ের প্রতি কৃতজ্ঞ। উনি আসার পর যদি আপনার কেউ সরকারিভাবে টিভি চ্যানেলে লাইভ করে রাখেন তাহলে আপনার শুনুন। না না আপনার সঙ্গে কিছু বলো না, বলবো না। আমরা এই রোগীগুলো উদ্ধার করতে যাচ্ছি কেন বলবো, সেটা হলো আমাদের এই শহরে যখন আগুন লাগে তখন আমরা পানি পাই। শহরের পুকুরগুলি প্রায় সবগুলি যেগুলি সরকারি পুকুর ছিল সেগুলি ব্যয় করে। আপনারা সবাই জানেন এই শহর একটা ভূমি ক্ষেত্রে একটা কী বলে একটা বড় গ্রুপ তৈরি হয়েছে। আমাদের এই ময়মনসিংহ যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, আমাদের এই ময়মনসিংহ হিন্দু প্রধান এলাকা ছিল। এই অঞ্চলে 1947-এর পর 1971-এর পর এবং বঙ্গবন্ধুকে হত্যার পর যখন স্বাধীনতা বিরোধী শক্তিরা প্রতিষ্ঠিত হয় তখন হিন্দুরা তাদের অত্যাচারে এই দেশ ছাড়ে। তাদের তিনটা অংশের একটা বড় অংশের হিন্দুরা দেশ ছাড়ে বা তাদের সহায় সম্পত্তিটা থেকে যায়। আইনত এই সহায় সম্পত্তিগুলি শত্রু আইনে পড়ে, তারপরে একের ক আইনে পড়ে। মোদ্দা কথা হচ্ছে সরকারের হাতে দেয়, কিন্তু বিভিন্নভাবে এই ভূমি থেকে দস্যু বিভিন্ন জনকে তাদের উত্তরসূরি ভুয়া সাজিয়ে এই জমিগুলি দখল করে রেখেছে। আমরা আপনাদের দোয়ায় জেলা প্রশাসক মহোদয় আছেন, আমাদের ডিএমও মহোদয় আছেন, আমাদের সিলেট মহোদয় আছেন, আমি আপনাদের সেবক আছেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এই সম্পত্তিগুলি আমরা দখল করে এক সময় যা যা ছিল সেই জায়গায় ছিল শহরের মানুষকে উপহার দেওয়ার জন্য আপনারা সাংবাদিক ভাইরা আমাদেরকে সাহায্য করবেন। আমরা কোনো একটা উদ্যোগ নিলে ভুল হইতে পারে, সেখানে আইনগত কোনো সমস্যা থাকতে পারে, বাট আমাদের কোনো বাজি ইরাদা নাই। আপনাদের সহযোগিতা চাই। আজকে শহরের কেন্দ্রস্থলে একদম শহরের অন্তরের ভিতরে যে এই মাছটা ছিল আপনারা আমরা ছোটোবেলায় দেখেছি। আপনারা চাকরি ছিলেন, আমার বাবা এক সময় এই পুকুরটা উদ্ধার করেছিলেন। আমি তার সন্তান হিসেবে আমার জেলা প্রশাসক মহোদয় আমার এই কাজটা দিয়েছিলেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। উনি যদি সম্পত্তিটা ধরে না রাখতেন, ওনাকে সরকারের কাছ থেকে লিজ নিয়ে উনি বছরের পর বছর মামলা চালিয়ে যে কোটি কোটি টাকা নষ্ট করে পুকুরটা ফেরত করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের জেলা পরিষদ তাদেরকে আমি ময়মনসিংহ শহরের একজন সন্তান হিসেবে ময়মনসিংহ বাসী জানাই। আল্লাহর নাম নিয়ে আমরা এই পুকুরটা সন্নিবেশ করেছি। আপনাদের সবাই আসসালামু আলাইকুম। শেষ শেষ আর দরকার নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। দেশের বাইরে বিশ্ববিদ্যালয় প্রান্ত দিয়ে যুক্ত হয়েছেন ময়মনসিংহের শেরপুকুর পার্ক, যেটি ছবিটা নিয়ে হবে
আরে বাড়া তুই আমার কুদাইছিস বাড়া বলতো না সাংবাদিক স্যারের খুব দাম আইতে লাগবো সেই পুকুর পার যে পুকুরটি দখল সেই পুকুরটি কিন্তু এমপি মহোদয় এবং জেলা পরিষদের পুকুর হচ্ছে এলাকার লোক আসেন আসেন আরে আসে আরে আসেন নাকি মামা খুব দিন এই পাঠা নাই তুমি তোমার করতে পারবে আর দাও সবাই চাইতেছে শান্ত মহোদয় খেত কামলা খেত কামলা রে সদস্য সবাই গোবার দেশের বাইরে সদস্য দেখতে পাচ্ছেন ভেতর দিয়ে মানুষের যে জায়গাটি এই জায়গাটি কিন্তু ভূমিদস্যুদের হাত থেকে বানানো জেলা প্রশাসনের জনগণের সহযোগিতা এটি কিন্তু ভূমিদস্যুদের কাছ থেকে এই শেয়ারগুলির পুকুর পাটটি কিন্তু মহাশয় জেলা পরিষদ চাঁদা সংসদ সদস্য জনাব আল্লাহ মুজিবুর শান্ত মহোদয় তারা কিন্তু এই ভূমিদস্যুদের হাত থেকে জায়গাটি দখলমুক্ত করেছেন মানে এখন আমরা জানতে আমরা জানি কিছুটা খুব অল্প কয়েকদিনের মাঝখানে এটি পুকুরে রূপান্তর হবে সেই পুকুরটি আবারও পুনরায় পুকুর রূপান্তর হবে সে আশাবাদ ব্যক্ত করেছেন
জনাব আলহাজ মুজিবুর রহমান শান্ত মহোদয় দেশের বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত রয়েছেন সকলকে তোমার সুস্থ আছে তো তুমি এলাকা লুই সব তোমার সুস্থ আছে আপনার আমি দুটা ছবি তুললাম গাইড করুন বেলে মুড়তেছে তো এটা তো বিষয় এই সেই পুকুর পাড় যে পুকুর পাড় যে জায়গাটি ভূমিদস্যু দখল করে নিয়েছিল এই জায়গাটি এখন সরকারের আওতায় এসেছে এবং এই জায়গাটি খুব শীঘ্রই আমরা জানতে পেরেছি আমাদের সংসদ সদস্য বলেছেন এই জায়গাটি আগের পুনরায় রূপ উপরে ফিরে আনবে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত তথা যুক্ত আছে ময়মনসিংহের জেলা প্রশাসন এবং ময়মনসিংহ সদর 4 আসনের বাংলাদেশ সংসদ সদস্য জনাব আলহাজ মুজিবুর রহমান শান্ত মহোদয়ের এই উদ্যোগকে ময়মনসিংহের বাসী স্বাগত জানিয়েছেন।